মুন্নি, কি অবস্থা তোমার? ডাকলা যে? ভাই আপনি তো জানেন আমার পোলা একটা চাকরির লেগে ঘুরে। এখন আমার পোলাটার একটা সরকারি চাকরি হয়েছে, ওই সরকারি চাকরিটা পাইতে ওইখানে 1 লাখ টাকা দিতে হইব। আমি লোনের লেগে অনেক চেষ্টা করছি ভাই, স্বামী নাই দেখে কোথাও থেকে লোন দিতে চাই না। ভাই আপনি তো অনেক রে টাকা পয়সা দেন, আমারও যদি 1 লক্ষ টাকা দিতেন আমার মেলা উপকার হইতো। শোনো, আমি টাকা ঠিকই দেই, কিন্তু আমার দেওয়ার একটা সিস্টেম আছে, তুমি কি জানো? না ভাই জানি না, কি সিস্টেম কোন? আমার কাছ থেকে যদি তুমি 1 লক্ষ টাকা নাও, প্রতি মাসে আমারে তোমার 10,000 টাকা লাভ দিতে হইব, কিন্তু মৃত্যুর পর আমার ওই 1 লক্ষ টাকা দিয়েই তোমার মরতে হইব। এবার তুমি ভাইবা দেখো, তুমি 1 লক্ষ টাকা নিবা না 2 লক্ষ টাকা নিবা, এটা তোমার ইচ্ছা। তাইলে ভাই 1 লক্ষ টাকাই দেন। আচ্ছা ঠিক আছে। মুন্নি, এই যে এখানে 90,000 টাকা আছে, আর এই 10,000 আমি এই মাসের লাভ রাইখে দিলাম। 10,000 আবার রাখিয়া দিছেন ভাই? আরে হ, ঠিক আছে, আসি তাইলে। আচ্ছা ঠিক আছে, যান। এই আম্মা, আমি না তোমার চাকরির কথা কইছিলাম, কইলাম না টাকা লাগবো, টাকা কি ম্যানেজ করছো? হরে বাবা, টাকাটা শুধু এক জায়গা থেকে লইছি, এনে 10,000 টাকা কম আছে। 10,000 ম্যানেজ করতে পারবি? 90,000 না, সমস্যা নাই, 10,000 আমি ম্যানেজ করতে পারবো। টাকাটা আজকে জমা দিলে কালকে আমার জয়, তুমি কোনো প্রকার টেনশন লইও না। হ বাবা, তোর বাবা তো বাচ্চা নাই, সংসার চালাইতে আমার একলা অনেক কষ্ট হয়, তোর চাকরিটা হইলে আমার অভাবটা দূর হইব। যা বাবা, টাকাটা জমা দিয়ে আয়। তুমি টেনশন লইও না তো, ওই কথা আমার মাথায় আছে। আচ্ছা থাকো তুমি, আমি গেলাম। আচ্ছা যা। এই ভাবি, একটা চা দিয়েন। ভাবি, আপনার গুণধর ছেলে রাজ কোথায়? ওর তো একটা সরকারি চাকরি হওয়ার কথা, ওইখানে টাকা জমা দিতে গেছে। সরকারি চাকরির জন্য টাকা জমা দিতে গেছে? আল্লাহ ফাপর বাস। তা আপনার ছেলে যে জুয়া খেলে 1 লাখ টাকা হারছে ভারত আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে, এটা জানেন আপনি? কি জুয়া খেলা 1 লাখ টাকা হারছে? হ্যাঁ, আমি মাত্র দেখে এলাম। এই কিলো, এই স্টক করছে, এই ধরেন ধরেন ভাই, হাসপাতাল নিতে হবে, ধরেন ধরেন, নিয়ে চলেন। আরে এই কি হয়েছে এখানে? হ্যাঁ, আরে ভাই, উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, ওনার ছেলে জুয়া খেলে 1 লাখ টাকা হারছে, উনি স্টক করছে, ওনার হাসপাতাল নিতে হইব। আরে হাসপাতালে পরে নিয়েন, আমার কাছ থেকে উনি 1 লক্ষ টাকা নিছে, এখন যদি হাসপাতালে যায় ও মারা যায়, তাইলে আমার 1 লক্ষ টাকা কেটে দিব। কি শিমুল ভাই, আপনি কি মানুষ না জালিম? আপনি কি একদিন মরবেন না? এখনো সুদ খাওয়ার কথা চিন্তা করেন? 5 ওয়াক্ত নামাজ পড়েন, এত বড় দাঁড়িয়েছেন, তো আপনি সুদ খান মিয়া? আর এই মানুষটা এদিকে মরতে বসছে, এই চিন্তা আপনি একবারও করেন না? আপনি কি মরবেন না মরার চিন্তা একবারও করেন না? মরার পরে আপনার লাশ সাপে ঠোকরাই ঠোকরাই খাইবো, তখন কি করবেন? আল্লাহর কাছে কি জবাবটা দিবেন? মিয়া সুদ কর, সরেন। চাচা, ওনাকে নিয়ে আসেন।